আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, এখানে দেখুন আমি যখন এখানে কোনো সংখ্যা আমি লিখে দিচ্ছি, এই যে এখানে আমি 10 লিখে দিলাম। যখন ইন্টারে ক্লিক করব এখানে দেখুন লেখা চলে আসছে 10। আমি যদি এগুলো যদি আমি সম্পূর্ণটা কেটে দিই, কেটে দিয়ে আমি এটাও যদি আমি কেটে দিই আমি এখানে যদি লিখি 45, আর এখান থেকে যদি আমি এদিকে প্রথমে টান দিয়ে এরকমভাবে নিয়ে আসি, আনার পর এখানে দেখুন আমি যদি 100 লিখি, এই যে দেখুন 100, যদি এখানে লিখি 2 তো এখানে 200, যদি লিখি 6050 তখন দেখুন অটোমেটিক সে কিন্তু আমার নাম্বার থেকেই সে ওয়ার্ডে কনভার্ট করে দিচ্ছে। আসলে এই কাজটা কিভাবে করতে হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের প্রয়োজন পড়ে যে ওয়ার্ডে লেখার জন্য যে কোনো অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্ট আমরা ওয়ার্ডে লেখার জন্য প্রয়োজন পড়ে। তো এটা অনেকেই হয়তো অনেকের এক্সেলে এটা কিন্তু হয় না। তো এখন নতুন যে এক্সেলে ভার্সনগুলো আসছে সেগুলোর মাঝে কিছু সিস্টেম রয়েছে, এটা পারা যায়। আর যারা ওল্ড ভার্সন ব্যবহার করেন তাদের এখানে কিন্তু আসে না। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো নাম্বার লিখবেন, লেখার পর ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আপনার টাকা সরাসরি দেখাবে। এরকম 80 বা 50 আপনি যত অ্যামাউন্টে লিখুন এগুলো আসবে। তো এটার জন্য আমাদের একটা ফর্মুলা সেট করতে হবে, এটাকে বলা হয় বিবিএ। তো এটা সেট করার জন্য আমরা এই যে দেখুন ডেভেলপার রয়েছে, এই ডেভেলপারে এসে আমরা এই কাজটা করব। তো ডেভেলপারে এসে এই যে ভিজুয়াল, এখানে আমরা যখন আমরা ক্লিক করব এরকম মনে করেন যে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে এখান থেকে মডেল, এখান থেকে আমরা কাজটা করব। তো আমি এটা একদম কেটে দিয়ে আমি নতুন করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন। তো প্রথমেই আমরা এক্সেল শিটটা এরকমভাবে আমরা ওপেন করে নেব। তো এরকম ওপেন করার সঙ্গে সঙ্গে তো ভিউয়ার্স এই কাজটা যে করবেন এখানে কিছু কোডিংয়ের আপনার সেট করে নিতে হবে। তো এই কোডিংটা আপনি কোথায় পাবেন? এই কোডিংটা আমি আপনাদেরকে দিচ্ছি। তো আপনারা এই কোডিংটা আপনারা এক্সেল যে শিটটার মাঝে আপনি কাজ করবেন সেই শিটটার মাঝে এই কোডটা শুধু কপি করে আপনি পেস্ট করে দিবেন। আর এই কোডটা আপনি কোথায় পাবেন? আপনারা যে ভিডিওটা দেখছেন এখানে দেখবেন যে গুগল ড্রাইভ নামে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কের মাঝে আমি এই কোডটা আমি এখানে দিয়ে রেখেছি। তো এই কোডটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি যে এরকম এক্সেল শিটটা আপনি ওপেন করবেন, অথবা আপনি যে ফরম্যাটটাতে আপনি কাজ করেন, ধরেন আমি এখানে বির 3 নাম্বার রোতে রয়েছে, এটা আমি সিলেকশন করব। সিলেকশন করার পর এই যে ডেভেলপার এখানে চলে আসব। আসার পর এই যে ভিজুয়াল এখানে আমরা চলে আসব। এখানে আসার পর আমরা ইনসার্টে চলে আসব। তারপর এই যে ইনসার্টে আসার পর এখানে দেখুন এই যে মডেল, এখানে আমরা ক্লিক করব। যখন আপনিও ক্লিক করবেন এরকম একদম ব্ল্যাঙ্ক একটা কালার এখানে চলে আসবে। তো এখানে আমরা কোডটা পেস্ট করে দিব। এই যে দেখুন আমি এখানে ক্লিক করে এই যে কোডটা আমি পেস্ট করে দিয়েছি। এই যে কোডটা, এই কোডটা আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। শুধু আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন, আপনার কাজ শেষ। আচ্ছা, তারপর এটা আমি একটু মিনিমাইজ করে নিই। এখন যদি আমি এই যে দেখুন এখানে চলে আসলাম। আসার পর এখানে আমি একটি টাকার অ্যামাউন্ট লিখে দেব। আবার এখানে আরেকটি কথা বলে রাখি, আপনি এই কোডটা পেস্ট করার আগে আপনি যেখানে মাউসে ক্লিক করে রেখেছেন সেই জায়গাটা আপনি মনে রাখবেন। আমি B3 প্রথমে বলেছিলাম যে এখানে সিলেক্ট করে তারপরে আমি কোডটা পেস্ট করেছি। তো আমি এখানে লিখে দেব 100, আমি এটা লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পর আমি এটা সিলেকশন করব, করে এই পাশে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে এই ফর্মুলাটা আমি এখানে দিয়ে দেব, এই যে ফর্মুলাটা। তো আমি এখানে 101 লেখা আছে, এটা আপনি এডিট করে আপনি যে কলামে এই যে B3 আপনি এটা সিলেকশন করে দেবেন, করে দিয়ে ইন্টারে ক্লিক করবেন। এই যে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এই যে চলে আসছে। তারপর আপনি এটা সিলেকশন করার পর আপনি যদি নিচ দিকে এভাবে একটু টেনে দেন 00 আসবে। এখন আপনি যদি চান যে না আমি এখানে 150 লিখব, ইন্টারে ক্লিক করবেন। এই যে 150 সে কিন্তু লিখে দিয়েছে। আচ্ছা, তারপর লাস্টে এখানে আরেকটু কাজ আছে, সেটাও আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, তারপর আপনি এখানে মনে করে লিখবেন যে একটা যে কোনো অ্যামাউন্ট লিখে দেবেন, সে কিন্তু অটোমেটিক এখানে 10,000 লিখে দিয়েছে। এখন যদি আমি লিখি 10,050, যদি আমি এখানে লিখি এই যে দেখুন 10,050, যদি আমি লিখি 1 লক্ষর উপরের ডিজিট যদি লিখি, তো এখানে কিন্তু দেখুন এই যে লিখে দিয়েছে 1,000,001, এই যে দেখুন 1,000,101। এই যে দেখুন আমি যদি এখানে এডিটও যদি আমি করি তারপরেও কিন্তু এই যে এরকমভাবে চলে আসবে। তো এখন আপনি এই যে ফরম্যাটটা আপনি নিয়ে কাজ করছেন, তো এটা তো আপনাকে সেভ করতে হবে।
কারণ আপনি এটা সেভ করার পরেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন। আপনি এটা সেভ করার জন্য আপনি যেভাবে নর্মালি সেভ করেন ঠিক সেই রকমভাবে আপনি এটা সেভ করবেন। আপনি যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি যে সেভ এজে আপনি ক্লিক করবেন। এখানে আসার পর আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে আসার পর এখানে শুধু আমরা সেভের ফর্মুলাটা একটু চেঞ্জ করব। এখানে দেখুন এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কশিট, এইটা আমরা সিলেকশন করে নেব। এই যে আমি আবার দেখাচ্ছি, এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কশিট, এটা সিলেকশন করে এই যে এখানে এইটা আমি দিয়ে তারপর এখানে আমি যে কোনো একটি আমি লিখে দিলাম, আমি ডেস্কটপে আমি সেভ করে নিলাম। এখন আমি যদি এটা কেটে দিই, কেটে দেওয়ার পর আমি যদি ডেস্কটপে এসে আমি যদি এটা ওপেন করি, নিউ ডকুমেন্ট, এটা কোথায় রয়েছে সেটা আমার বাইর করতে হবে। এই যে নিউ ডকুমেন্ট, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখুন এরকম আসবে। আসার পর এই যে এনেবল কন্টেন্ট, এটা আপনি সিলেকশন করে দিবেন। করে দিয়ে আবার আপনি এখান থেকে শুরু করবেন। এখান থেকে এই যে শুরু করবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে অটোমেটিক লেখা রয়েছে। তো এখানে ভিডিওটা না টেনে আমি যেরকমভাবে দেখিয়েছি যদি আপনার এখানে না আসে তাহলে বুঝবেন যে হয়তো আপনি কোনো ফর্মুলা বা কোনো একটা সিস্টেম আপনি মিস্টেক করছেন। সেই জন্য আপনি ভিডিওটা ভালোভাবে দেখবেন, কারণ অনেকেই দেখা যায় আমি অনেকগুলো দিয়েছি, অনেক সময় দেখা যায় ফর্মুলা ভুল করে যে হয় না, কিন্তু আপনি এইটা ভালোভাবে দেখবেন যে আসলে আমি কিভাবে কাজটা করেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।